আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের একটি নতুন আপডেট এসেছে, যেটি আমরা এখনও ফাইনাল করিনি। আপডেটটি ফাইনাল করার আগে আমরা আমাদের ইউজারদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের ইউজারগণ খুব সহজে নতুন আপডেটগুলো ব্যবহার করতে পারেন। চলে যাচ্ছি বোর্ডিং বিভাগে। বোর্ডিং বিভাগে একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে, ফি ম্যানেজমেন্ট। এখানে ক্লিক করছি। প্রতিষ্ঠানের নির্ধারিত ফি সমূহ। আপনারা জানেন আগে আমাদের সফটওয়্যারের ফিগুলো নির্ধারিত ছিল, যেমন বোর্ডিং ফি, বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি। কিন্তু এখন থেকে প্রতিষ্ঠান নিজের ইচ্ছা মতো তার ফিগুলোকে নির্ধারণ করে দিতে পারবেন। এখানে অলরেডি একটি ফি নির্ধারণ আছে, বোর্ডিং ফি। আমি আরেকটি যোগ করার জন্য প্লাস আইকনে ক্লিক করছি। এটিও দিয়ে দিচ্ছি সাধারণ ফান্ডের। আমি এখানে লিখে দিব বেতন। আমার এই ফিটা হবে বেতন। তারপর এই বেতন কোন কোন ক্লাসের জন্য হবে আমি দিয়ে দিচ্ছি এই তিনটি। তারপর আমি গ্রুপ ব্যবহার করছি না, যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি ব্যবহার করতে পারেন। পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি, বেতন হবে 300 টাকা। তারপর আমি সেভ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে, তবে আমি আরও একটি এখানে সিলেক্ট করে নেব। প্লাস আইকনে ক্লিক করছি, আবারও এটি সাধারণ ফান্ডই দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব এটি হচ্ছে বিদ্যুৎ বিলের জন্য। তারপর আমি এখানে শুধু ফজিলত উলা সিলেক্ট করব, যে এই বিদ্যুৎ বিল শুধুমাত্র এই ক্লাসের জন্য। তাদের বিদ্যুৎ বিল হবে প্রতি মাসে 200 টাকা, দিয়ে দিলাম। তারপর আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমার কাজ হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব হচ্ছে টাকা আদায়ে। টাকা আদায়ে আসার পর আমি প্লাস আইকনে ক্লিক করছি, যেমনটি করতে হয় টাকা আদায় করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিছুটা চেঞ্জ করা হয়েছে। বাম পাশে এখন থেকে শিক্ষার্থীর ছবি দেখা যাবে। তারপর এখানে তার বেসিক তথ্য দেখা যাবে এবং ডান পাশে নোট এবং তার পূর্বের বকেয়া আছে কিনা সেগুলো দেখা যাবে। আর নিচে আমরা এই যে মৌকুফ এবং বকেয়া এই দুটি অপশন যুক্ত করেছি, যাতে করে প্রতিষ্ঠান মৌকুফ এবং বকেয়ার বিষয়গুলোকে ভালোভাবে সমাধান করতে পারেন। প্রথমে আমি আইডি নং লিখছি। আইডি নং লিখে আমি সার্চ করতেছি। সার্চ করার সাথে সাথে এখানে শিক্ষার্থীর নাম, সে কোন ক্লাসে পড়ে সেটি চলে আসছে এবং এই ক্লাসের জন্য নির্ধারিত কি কি ফি রয়েছে সেটি সফটওয়্যার নিয়ে এসে একটি টেবিল তৈরি করে দিয়েছে, যেমন বোর্ডিং ফি, বেতন এবং বিদ্যুৎ বিল। এখন আমি বোর্ডিং ফি নিব এবং বেতন নিব। আমি একটি মাস সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি এখানে যদি আমার একাধিক থাকে আমি একাধিক সিলেক্ট করে দিব, আর যদি এক মাসের নিতে চাই তাহলে আমি এক মাসেরই সিলেক্ট করে দিব। তারপর আমি মৌকুফ দিচ্ছি, যেমন তার নির্ধারিত ফি হচ্ছে 2500 টাকা, প্রতিষ্ঠান তাকে 500 টাকা মৌকুফ করে দিল, আর তার বকেয়া থাকতেছে 200 টাকা। ঠিক তেমনইভাবে আমি বেতনের ক্ষেত্রেও দিয়ে দিব যে 50 টাকা প্রতিষ্ঠান মৌকুফ করে দিচ্ছে আর 50 টাকা সে পরে দিবে। আর যদি কারো মৌকুফ বা বকেয়া না থাকে তাহলে এটিকে আমরা এভাবে খালি রেখে দিব। তো আমি 50 দিয়ে দেখাচ্ছি। তারপর আমি সামনে চলে যাচ্ছি। সামনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো রসিদটাই ফিল আপ হয়ে গিয়েছে। এখন থেকে ফান্ড এবং বাবদ এটিকেও আমার সিলেক্ট করতে হবে না, সফটওয়্যার নিজে থেকেই ক্যাচ করে ফর্ম ফিল আপ করে দিবে। আমি জাস্ট একটু দেখে এখানে সেভ বাটনে ক্লিক করব। আমাদের এই রসিদটি হচ্ছে বোর্ডিং ফি এর জন্য। নিচে লেখা আসতেছে 2টি রসিদ কাটা বাকি আছে। আমি যখন একটিকে সেভ করব তখন সাথে সাথে বেতনের রসিদ চলে আসবে এবং নিচে লেখা আসতেছে 1টি রসিদ কাটা বাকি আছে। আমি সেভ বাটনে ক্লিক করছি। তো আমাদের কাজ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে আমাদের কাজ হওয়ার পরে সফটওয়্যার জিজ্ঞাসা করে যে আপনি কি প্রিন্ট করবেন কিনা রসিদগুলো। তো আমি প্রিন্ট রসিদে ক্লিক করলে আমাদের রসিদগুলো প্রিন্ট হয়ে যাবে। তো আমি আর ওই দিকে যাচ্ছি না। এখানে তথ্যগুলো চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে জানুয়ারি মাসে বোর্ডিং ফি নেওয়া হয়েছে তার থেকে, তার বকেয়া আছে 200 টাকা, সে 1800 টাকা প্রতিষ্ঠানে দিয়েছে। ঠিক তেমনইভাবে বেতনের 50 টাকা বাকি আছে। তা আমরা যদি পরবর্তী মাসে এই শিক্ষার্থীদের থেকে আবার টাকা গ্রহণ করতে চাই এবং তার আইডি নং লিখে আমরা এখানে সার্চ করি, তাহলে দেখতেই পাচ্ছেন যে সফটওয়্যার আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা জানুয়ারি মাসে তার বোর্ডিং ফি এবং বেতন নিয়েছি, এজন্য এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। আমি চাইলেও এখানে আর কাজ করতে পারবো না। আর এখানে আমাকে উপরে দেখাচ্ছে যে বোর্ডিং ফি 200 টাকা বকেয়া বাকি আছে এবং বেতন তার 50 টাকা বকেয়া আছে। তা আমি যদি এই মাসে বেতন নেওয়ার সময় আমি এটিকে সিলেক্ট করে দিলাম এবং বোর্ডিং ফিও সিলেক্ট করে দিলাম। তারপর আমি ফেব্রুয়ারিতে তার টাকা নিচ্ছি এবং তার বিগত বকেয়াও সে দিয়ে দিবে। সেক্ষেত্রে আমি বেতনের এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব।
ক্লিক করার সাথে সাথে এই বকেয়ার টাকাগুলো এখানে যুক্ত হয়ে যাবে 3050 টাকা, যেমন 2700 এবং 350। এখানে মূলত তার এক মাসের বেতন 300 হওয়ার কথা, কিন্তু বকেয়ার 50 টাকা যুক্ত হওয়ার কারণে 350 হয়ে গিয়েছে। ঠিক এখানেও তার পূর্বের বকেয়া যুক্ত হয়েছে, এখন টোটাল 3050 টাকা। এরপর আমি জাস্ট সামনে যাব এবং আমার এই রসিদগুলোকে সেভ করে নিব। আর যদি তার বকেয়া পরিশোধ না হয় আমি পিছনে গিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। আমি আবার টাকা আদায় ফরমে চলে এসেছি। আমি আইডি নং লিখে সার্চ করছি, ধরে নিলাম বেতন নিচ্ছি। আমি নিজে নিজে ফেব্রুয়ারিতে ট্রাই করেছিলাম, এজন্য এটা টিক চিহ্ন দেখাচ্ছে, সেটি আমরা এডিট করে কেটে দিয়েছি। মার্চ মাস এটিকে টিক চিহ্ন দিলাম, 300 টাকা ধরে নিলাম। এই মাসেও তার বকেয়া বাকি আছে 50 টাকা। তারপর আমি সামনে যাচ্ছি এবং এই রসিদটাকে আমি সেভ করে দিচ্ছি। সেভ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তার বকেয়া 100 টাকা হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করি, আমি আইডি নং লিখে সার্চ করছি, এখন দেখতে পাচ্ছেন যে তার বকেয়া এখানে 100 টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ এখন থেকে কোনো শিক্ষার্থীর বকেয়া এবং তার মওকুফকৃত টাকাগুলো ম্যানেজ করা যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।